শুভ মুহূর্তকে আরো মিষ্টিময় করুন ঘরোয়া দুধের পায়েসে। আজ আমরা শেয়ার করছি একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু পায়েসের সহজ রেসিপি। এটি শুধু স্বাদের দিক থেকে নয়, পুষ্টিতেও সমৃদ্ধ। উপকরণ আজ ৪ জনের জন্য। যেমন চাল ১ পোয়া প্রায় ২৫০ গ্রাম, বাসমতি বা আতপ চাল উত্তম, গরুর দুধ ১ লিটার, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, স্বাদ ও ঘনত্ব বাড়ানোর জন্য চিনি ১.৫ কাপ। পরিমাণ কম বেশি করতে পারেন স্বাদ অনুযায়ী। তেজপাতা ১টি, এলাচ ২টি, ঘি ১ টেবিল চামচ, বাদাম ও কিশমিশ সাজানোর জন্য। চলে আসি রান্নার পদ্ধতিতে। চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার গরুর দুধ জাল দিয়ে ঘন করতে হবে, তারপর চাল দিয়ে দিব। চাল নরম হয়ে গেলে গুঁড়া দুধ মিশিয়ে আরো ১০ মিনিট জাল দিতে হবে। এবার চিনি, এলাচ, তেজপাতা ও ঘি দিয়ে দিব। বাদাম কিশমিশ দিয়ে দিব। পরিবেশন করুন। ঠান্ডা ও গরম যেভাবে খেতে পছন্দ করেন। পুষ্টিগুণের দিক থেকে ক্যালোরি ২০০ থেকে ২৫০ কিলো ক্যালোরি, প্রোটিন ৬০ থেকে ৮ গ্রাম, ক্যালসিয়াম ২৫০ মিলিগ্রাম দুধ ও গুঁড়া দুধ থেকে, আয়রন ও হেলদি ফ্যাট বাদাম ও দুধ থেকে। পায়েস শুধু একটি মিষ্টান্ন নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ, উৎসব, দোয়া বা বিশেষ দিনের অনিবার্য সঙ্গী। সোহানা ওয়েলনেসে আমরা শুধু স্বাদ নয়, স্বাস্থ্যও গুরুত্ব দিয়ে দেখি। পুষ্টিকর খাবার সঠিক পরিমাণ এবং সঠিক উপায়ে উপস্থাপন উপস্থাপনই আমাদের লক্ষ্য। অতিরিক্ত উপকরণ ব্যবহারে স্বাদ যেমন নষ্ট হয়, তেমনি স্বাস্থ্যগত কিছু সমস্যাও দেখা দিতে পারে। চিনি বেশি দিলে পায়েসের স্বাদ অতিরিক্ত মিষ্টি হয়ে যায়, যা ডায়াবেটিস বা ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। গুঁড়া দুধ বেশি দিলে দুধের স্বাভাবিক স্বাদ থেকে ঢেকে যায় এবং হজমের সমস্যা হতে পারে। ঘি বা বাদাম বেশি হলে অতিরিক্ত ফ্যাট ও ক্যালোরি যুক্ত হয়, যা হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি তৈরি করে। এমনকি চাল বেশি হলে পায়েস ঘন হয়ে যায় এবং মূল স্বাদ ও রুচি হারিয়ে যায়। তাই সঠিক পরিমাণ মানেই পরিপূর্ণ স্বাদ ও সুস্থতা। আসুন সুস্থ থাকি সচেতন খাদ্যাভ্যাসের মাধ্যমে। সোনা ওয়েলনেস আপনার সুস্থ জীবনের নির্ভরযোগ্য সঙ্গী। সোহানা ওয়েলনেসে আমরা সব সময় ভারসাম্যপূর্ণ ও স্বাস্থ্যকর খাবারের পরামর্শ দিয়ে থাকি, যাতে আপনার প্রতিটি পদ হয় সুস্বাদু, নিরাপদ ও পুষ্টিকর।